44-48 পদ। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি পবিত্র। তোমরা ভূমির উপরে গমনশীল কোন প্রকার উরগামী জীব দ্বারা আপনাদিগকে অপবিত্র করিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি। অতএব তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। তোমার বাক্য তুমি দান করেছো প্রভু, সেই বাক্য আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য করো, গ্রহণ করতে সাহায্য করো। পবিত্র ঈশ্বর তুমি, তোমার চরণতলে আসার এই সুযোগ, এই যোগ্যতা প্রভু যিশুর মাধ্যমে তুমি আমাদের দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার হাতে আমরা সমর্পিত হই। উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যিশু নামে চাই। পিতা ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে তিনি আমাদের তার চরণতলে নিয়ে এসেছেন। আজকে যখন উপস্থিত হয়েছি আমরা, ঈশ্বর তার এই বাক্য আমাদের দান করছেন, যে বাক্য তিনি সেই ইসরায়েল জাতিকে বলেছিলেন কি, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি পবিত্র। ঈশ্বর তিনি এখানে বলছেন যে আমি পবিত্র, আমি পবিত্র। আর সেই ঈশ্বর আমাদের ঈশ্বর, সেই ঈশ্বর আমাদের ঈশ্বর। তার বাক্যে নিজের প্রকাশ তিনি আমাদের কাছে করেছেন। যদি নিজেকে তিনি না জানাতেন যে আমি কে, আমি কেমন, আমি কি চাই, তোমরা আমার কে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, এইসব বিষয় কিছুই আমরা জানতে পারতাম না। কিছুই জানতে পারতাম, কিন্তু ঈশ্বর দয়া করেছেন আমাদের, নিজেকে প্রকাশ করেছেন তার বাক্যের মধ্যে। এখানে তিনি বলছেন যে তোমরা আপনাদিগকে পবিত্র করো। হ্যাঁ, ঈশ্বর জাতিকে বলছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদেরও বলছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদেরও বলছেন। কেন? পবিত্র করো আর পবিত্র হও, কেননা আমি পবিত্র। কেননা আমি পবিত্র। পবিত্র ঈশ্বর হচ্ছেন পবিত্র ঈশ্বর। এই বিষয়টা আমাদের অবশ্যই ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে যে ঈশ্বর তিনি কেমন, ঈশ্বর তিনি কেমন। যে ঈশ্বরের কাছে আমরা এসেছি, ঈশ্বরের নামে আমরা একত্রিত হয়েছি, যে যার গৃহে আমরা উপস্থিত হয়েছি, তিনি কেমন, এই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। যে আমাদের ঈশ্বর কেমন, তার প্রকাশ তিনি তার বাক্যে বলছেন যে আমি পবিত্র, আমি পবিত্র। আর তার বাক্য থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর, আর তার মধ্যে মন্দ কোনো কিছু নেই। মন্দ বলতে, খারাপ বলতে, অসুচি বলতে যা আমরা বুঝতে পারি, যা আমরা জানি, যা আমরা চিন্তা করতে পারি, তার কোনো কিছু ঈশ্বরের মধ্যে নেই। যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে, তার কোনো কিছু তার মধ্যে নেই। তিনি পবিত্র। তার সেই পবিত্রতা যে কেমন, আমরা সেটা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না। হ্যাঁ, জিরোমিওতে বলা হচ্ছে যিশায়াতে যে পবিত্র 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 বাহিনী করার সদাপ্রভু। হ্যাঁ, যিশায়ার কাছে যখন ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন, আর যিশায়া বলছেন যে পবিত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর, তিনি অতি পবিত্র, তার মতো পবিত্র আর কেউ কেউ নেই, কেউ নেই। সেই ঈশ্বর আমাদের ঈশ্বর, সেই ঈশ্বর আমাদের ঈশ্বর। তার পবিত্রতার কাছে যখন আমরা উপস্থিত হই, তার বাক্যের কাছে যখন উপস্থিত হই, তার পবিত্রতা ঈশ্বর আমাদের জানতে সাহায্য করেন যে তিনি কেমন, তিনি কেমন। আর বুঝতে সাহায্য করেন যে আমরা কেমন, আর বুঝতে সাহায্য করেন যে আমাদের কেমন হতে হয়। তার বাক্যের মধ্যে তিনি জানিয়েছেন
যে তিনি পবিত্র, তার মধ্যে কোনো খারাপ কোনো কিছু নেই। মানুষ যত ঈশ্বরকে ডাকে, যেমন ঈশ্বরকে ডাকে, যত ঈশ্বর আছেন, হ্যাঁ, যত ঈশ্বর আছেন, মানুষের জ্ঞানে, মানুষের চিন্তায়, মানুষের বোধে সবার চেয়ে পবিত্র, হ্যাঁ, জিহোবা সদাপ্রভু। তার প্রকাশ তার বাক্যের মধ্যে, তার লোকেদের মধ্যে করেছেন, সেই জাতির মধ্যে করেছেন, জাতির মধ্যে করেছেন, যে কখনো তারা সেই ঈশ্বরের সান্নিধ্যে যখন এসছে, তারা উপলব্ধি করেছে যে এই ঈশ্বর যিনি আমাদের ঈশ্বর, তার কাছে আমরা কেউ সরাসরি উপস্থিত হতে পারি না। আমাদের এমন যোগ্যতা বা এমন গুণ নেই যে সেই পবিত্র ঈশ্বরের কাছে আমরা যাই, তার কাছে আসি, তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে দেখা করি, আমরা এমন যোগ্যতা আমাদের নেই। আর তারা সদা সর্বদা আমরা দেখি যে তারা ভীত হতো, ভয় পেত, ভয় পেত যে হ্যাঁ কি বলে ফেলবো, কি করে ফেলবো। আর ঈশ্বর তিনি ক্রুদ্ধ হবেন, হ্যাঁ, ঈশ্বরের ক্রোধের পাত্র আমরা হব, কারণ ঈশ্বর আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর। সেই পবিত্র তারা দেখেছিল, তারা জেনেছিল, তারা বুঝেছিল, আর তাই তারা ভয়ে তার সঙ্গে নতজান হয়েছিল। আজকে ঈশ্বর আমাদের সেই বিষয় জানাতে চান যে তিনি পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর। তার সেই পবিত্রতা যেন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, হ্যাঁ, তার বাক্যের মধ্যে তিনি সে প্রকাশ দিয়েছেন। আর তাই তার কাছে গ্রহণ করার জন্য যে এমন পবিত্র ঈশ্বর যে তার সঙ্গে মন্দ কোনো কিছু যুক্ত হতে পারে না, অসুচি কোনো কিছু তার কাছে আসতে পারে না। আর তাই মানুষ আমরা সেই পবিত্র ঈশ্বরের কাছে কখনো যেতে পারি না কোনো কিছুর মাধ্যমে, হ্যাঁ, কর্মের মাধ্যমে বা ধর্মের মাধ্যমে বা বংশের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, হ্যাঁ, ধর্মাচরণের মাধ্যমে, উপবাসের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, যত কিছু মাধ্যম মানুষ মনে করতে পারে। পৃথিবীতে অনেক মাধ্যম রয়েছে না, যে কর্মের মাধ্যম, হ্যাঁ, হ্যাঁ, ধর্মের মাধ্যম, জ্ঞানের মাধ্যম, যোগের মাধ্যম, ধ্যানের, হ্যাঁ, আর কত কিছু রয়েছে না, কষ্টের মাধ্যম, সমস্ত মাধ্যমের দ্বারা, হ্যাঁ, কেউ বলে এই 4টি উপায় রয়েছে, 4টি পথ রয়েছে, কেউ বলে 6টি রয়েছে, হ্যাঁ, অনেক অনেক রয়েছে না। কোনো মাধ্যমের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে মানুষ ঈশ্বরের ন্যায় পবিত্র হতে পারে না, ঈশ্বরের মতো তার কাছে যোগ্য হতে পারে না, গ্রহণীয় হতে পারে না, তার কাছে পৌঁছাতে পারে না। কেন? যে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে, সকলেই পাপ করেছে, এতে প্রভেদ কিছু নেই মানুষের মধ্যে। এই যে মানুষের অবস্থা, নৈতিক অবস্থা, চারিত্রিক অবস্থা, সত্তাগত অবস্থা, সত্তায় আসল যে সত্তা, সেই যে অবস্থা, সেই অবস্থায় প্রভেদ কিছু নেই। শিক্ষিত আর অশিক্ষিত, জ্ঞানী বা মূর্খ, কারো কোনো প্রভেদ নেই। ঈশ্বরের কাছে প্রভেদ নেই। আমাদের কাছে থাকতে পারে, মানুষের কাছে থাকতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে কোনো প্রভেদ নেই। যে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে না। তাই আমি, আপনি যে হই না কেন, যাই হই না কেন, কেউ আমরা কোনো কিছুর মাধ্যমে সেই পবিত্র ঈশ্বরের কাছে আসতে পারি না। এটা আমরা জেনেছি, এটা আমরা জেনেছি। ঈশ্বর তিনি বলছেন তোমরা পবিত্র হও, আমার কাছে আসতে গেলে পবিত্র হও, নিজেদের পবিত্র করো। তো কিভাবে পবিত্র হও, কিভাবে পবিত্র করো, কি উপায়? হ্যাঁ, আমরা নিজেরা পারি না, নিজেরা পারি না। আর পারি না বলেই তিনিই সেই ব্যবস্থা করলেন। পিতা ঈশ্বর আমাদের পবিত্র করলেন, পিতা ঈশ্বর আমাদের পবিত্র করলেন। কার মাধ্যমে? তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে। তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে। প্রভু যিশু তিনি আমাদের জন্য পৃথিবীতে আসলেন, দেহ ধারণ করলেন আর জীবনযাপন করলেন, ক্রুশের পর নিজের জীবন দিলেন। জন্য নিজেকে আমি পবিত্র করি, তোমাদের জন্য আমি নিজেকে পবিত্র করি যেন তোমরা পবিত্র হতে পারো। পৃথিবীতে
প্রভু যিশু তিনি আসলেন আর পবিত্র জীবন যাপন করলেন। লেখা আছে যে তিনি কোনো পাপ করেন না, তিনি কোনো পাপের সঙ্গে পরিচিত হন। এমন মানুষ পৃথিবীতে কেউ ছিল বা থাকবে যে যিনি কখনো পাপ জানেন না, যার সম্বন্ধে বলা যেতে পারে তিনি পাপ জানেন না, করেননি, পাপের সঙ্গে তার কোনো পরিচয় হয়নি, এমন কেউ ছিল না, কেউ থাকবেও না। জ্ঞানত অজ্ঞানত হ্যাঁ হয়েই যাবে। কেন? পাপটা কোথায়? পাপটা ভেতরে। মন্দ কোথায়? মন্দটা ভেতরে। স্বভাব কোথায়? স্বভাব সে সত্তায়। মানুষ সত্তায় নিজের যা সে আসল যে সত্তা মানুষের, সেইখান থেকে তার সব কিছু শুরু, সব কিছু শুরু। হ্যাঁ, কিন্তু প্রভু যিশু তার যে সত্তা, তার যে স্বভাব, তার যে গুণ, তার সব কিছু তিনি পিতার কাছ থেকে পেয়েছেন। কার কাছ থেকে পেয়েছেন? পিতার কাছ থেকে পেয়েছেন। সেখানে কোনো মানুষের গুণ, সেখানে কোনো মানুষের গুণ যোগ হয়নি। হ্যাঁ, মানুষের স্বভাব সেখানে মন্দ স্বভাব, কি বলা যায়? মন্দ স্বভাব। স্বভাব বলতে মন্দ স্বভাব সেখানে যোগ হয়নি। হ্যাঁ, যোগ হয়নি। আর তাই তিনি নিষ্পাপ, নিষ্কলুষ মেষশাবক, যিনি আমাদের আপনার পাপের ভার নিয়ে যান না। তার বাক্যে বলা হচ্ছে যে ঈশ্বর পবিত্র, আর প্রভু যিশু সম্বন্ধে বলা হচ্ছে যে যিশু তিনিও পবিত্র। আর তাই কি বলা হচ্ছে যে আমাদের পিতা যেমন পবিত্র, আমাদের ত্রাতা যেমন পবিত্র, তাই তিনি আমাদের কি বলছেন? তোমরাও পবিত্র, তোমরাও পবিত্র হও, তোমরা পবিত্র হও। যোহন তার 17 অধ্যায় 14 পদ থেকে। তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছি। কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপ আত্মা হইতে রক্ষা করো। আর তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি। আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারা সত্যই পবিত্রীকৃত হয়। যেন তাহার সত্যই পবিত্রীকৃত হয়। আর আমাদের বিষয় বলা হচ্ছে, বিশ্বাসীদের বিষয় বলা হচ্ছে কি? আমরা জগৎ থেকে পৃথক, জগৎ থেকে আলাদা। আর এই পবিত্রতা মানেই কি? আলাদা হওয়া। পবিত্রতা মানেই আলাদা হওয়া, যে সবার সঙ্গে এক নয়, সবাই যেমন তেমন নয়। যে ওরা করে তাই আমরা করি, হ্যাঁ আমরা ওদের মতো, এরকম নয়, আলাদা। কার মতো? পিতার মতো। কার মতো? পিতার মতো। কার মতো? প্রভুর মতো, প্রভু যিশুর মতো। এইখানে আলাদা। হ্যাঁ, প্রভু যিশু কি বলছেন? যে জগৎ যদি তোমাদেরকে দেশ করে, হ্যালো, তোমাদেরকে দেশ করে, তো দেশ করে কি করে না? নাকি ভালো বলে বা বা এরা যিশুর লোক, বা খুব ভালো, যিশুর লোক খুব ভালো বলে, বলে না? প্রভু যিশুও সেই কথাই বলছেন। জগৎ যদি তোমাদেরকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। 15 অধ্যায় 18 পদ। যোহন, তোমরা জেনে রাখো যে তোমাদের আগে জগৎ আমাকে দেশ করেছে, আমাকে দোষারোপ করেছে, আমাকে খারাপ বলেছে। কিন্তু প্রভু যিশু কখনো কারো কোনো খারাপ করেননি, কোনো খারাপ কথা বলেননি। সবসময় লোকে ভালো করেছেন, ভালো করেছেন। তবু তিনি কি বলছেন? যে সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। কেন করেছে? কেন করেছে? যে আমি আলাদা, আমি আলাদা। 19 পদে বলছেন, 15 অধ্যায়, তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ
আপনার নিজস্ব ভালোবাসিত। তোমরা যদি জগতের হতে, তাহলে আমরা কার? আমরা জগতের। কেন জগতের? আমি খুব ভালোবাসি যে আমার এই যে জায়গা, হ্যাঁ, আমার এই স্থান, আমার এই জন্মভূমি, জন্মস্থান, এই যে আমার পৈতৃক সম্পত্তি, না পৈতৃক সম্পত্তি খুব ভালোবাসি। বাবা কেউ যদি একটুখানি নিয়ে নেয় ভালো, কি তার সঙ্গে কি একবারে দেখে নিব, একটুও ছাড়বো না। আমার খুবই ভালোবাসি। এই আমার স্থান, আমার স্থান, আমার গৃহ, আমার সম্পত্তি, আমার সবই আমার। কিন্তু জগৎ, কিন্তু ঈশ্বর বাবা কি বলছে? তুমি এটাকে ভালোবাসছো, এটাকে ভালোবাসছো, এটার জন্য চিন্তা করছো, এটার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছ। হ্যাঁ, মারামারি করে জীবন চাই যাক, একে ছাড়বো। হ্যাঁ, তোমরা যদি জগতের হইতে, ঈশ্বর বাক্য আমাদের চিন্তা দেয় যে তুমি যে যা কিছু তোমার জগতে, সেটা কিন্তু তোমার চিরস্থায়ী নয়। সেটাকে তুমি আমার বলতে পারো না। কি বলতে পারো না? আমার বলতে। এই সম্পদ, এই স্থান তোমার নয়। এটা তুমি সাময়িক আছো, সাময়িক, হ্যাঁ, ক্ষণস্থায়ী। জগৎ, তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসা। কিন্তু তোমরা তো জগতের নয়, জগতের। এই বিষয়টা প্রভু আমাদের জানতে সাহায্য করছেন যে আমরা জগতের নই। তাই জগৎকে যেন আমরা ভালোবাসি, তাই জগৎকে যেন ভালোবাসি। জগতে থাকার জন্য যতটুকু দরকার পিতা ঈশ্বর আমাদের দিয়েছেন, তাই তার ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। এখানে থাকার জন্য একটা রাত যদি আমার উপরে, মাথার উপরে ছাদ না থাকে, আমার সে রাত কাটানো খুবই কষ্টকর। হ্যাঁ, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদেরকে জগতের মধ্য হইতে মনোনীত করেছি। হালেলুয়া। প্রভু যিশু বলছেন জগতের মধ্য থেকে তোমাদের মনোনীত করেছি। হালেলুয়া। মনোনীত করা মানে, মনোনীত করা মানে আগেবার বলছি যে বেছে নাও। কি বেছে নাও? বেছে নাও তো, বেছে নিয়েছি তো। আপনাকে যখন বেছে নেয় কেউ, না কোনো কাজের জন্য, হ্যাঁ, কোনো কিছু পদের জন্য, যদি কেউ বেছে নেয়, আসুন আপনি এই পদে বসুন, কি মনে হয়? যে কেউ বলে আসুন আপনি এই পদে বসুন, আপনাকে মনোনীত করলাম আমরা সবাই মিলে, গ্রাম থেকে মনোনীত করলাম, আসুন আপনি এই পদে। ভালো লাগবে কিনা? তো প্রভু যিশু আমাদের এই জগতে অনেক, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে পৃথিবীতে আছে। তার মধ্যে থেকে তিনি আপনাকে বলছেন, তোমাকে ব্যক্তিগতভাবে মনোনীত করেছি। হালেলুয়া। তাহলে এটা খুশির খবর নয়? আনন্দের খবর নয়? এটাই তো সুসমাচার। তাই তিনি প্রভু বলছেন, হ্যাঁ, তিনি সেই সুসমাচার তিনি আমাদের দিয়েছেন যে আমি তোমাদেরকে জগতের মধ্য হইতে মনোনীত করেছি, হ্যাঁ, বেছে নিয়েছি, ডেকে নিয়েছি, আলাদা করেছি। তোমরা জগতের নও। এই জন্য জগৎ তোমাদেরকে দেশ করে। আমি তোমাদেরকে যা বলিয়াছি, আমার সেই বাক্য স্মরণে রাখিও, দাস আপন প্রভু হইতে বড় নয়। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকে তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিত। কিন্তু তাহারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পাঠাইয়াছেন তাহাকে তাহারা জানেন না। আমাকে যিনি পাঠিয়েছেন তাকে তারা জানে না, সেই পিতাকে তারা জানে না, সেই সত্য ঈশ্বরকে তারা জানে না। আমি সেই সত্য ঈশ্বরের কথা বলি, সত্য ঈশ্বরের কাজ করি, সত্য ঈশ্বরের পথে চলি, আর তবুও তারা আমাকে তাড়না করে, কারণ আমি এই জগতের নই, আর তোমরাও এই জগতের নও। জগৎ থেকে তোমাদের আলাদা করেছি, আমার করেছি, পিতার করেছি, পিতার সন্তান করেছি। তাই তারা আমাকে তাড়না করছে, তোমাদেরও ধারণা করবে, কারণ তোমরা জগতের নও।
তোমরা যদি জগতের হতে তাহলে জগৎ তোমাদের ভালোবাসে। স্মরণে রেখো আমার কথা, যে দাস আপন প্রভুর থেকে বড় নয়। কিন্তু আমরা মনে করি যে আমরা কে? তিনি প্রভু, আমরা তার দাস। তার দাসের দাস কি প্রভুর কাছে কেমন থাকে? নত নম্রভাবে থাকে না? সেইভাবে যারা প্রভুর সঙ্গে নত নম্রভাবে আমরা গমনাগমন করি। দাস কি করে? যে নিজেকে গর্ব করে, যে আমাকে দেখো, আমি কত ভালো বলতে পারি, আমি কত ভালো করতে পারি, আমি কত ভালো গান গাই, আমি কত ভালো প্রচার করি। দাস এভাবে বলবে? দাস বলবে না। সে শুধু প্রভুর গৌরব করবে। কি করবে? প্রভুর গৌরব করবে, প্রভুকে প্রচার করবে, প্রভুর বাক্য বলবে, প্রভুর প্রশংসা করবে, প্রভুর গৌরব করবে। আর আমরা সকলে সেই প্রভুর দাস। হালেলুয়া! আমাদের জীবন দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা, সম্পত্তির দ্বারা যা আছে সমস্ত দ্বারা সেই প্রভুর গৌরব করি। হালেলুয়া! কারণ তিনি আমাদের প্রভু, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের প্রভু। সেই জগৎ আমার প্রভুকে তাড়না করেছে। তিনি বলছেন যে তারা আমাকে তাড়না করবে, আমাকে দূর করে দেবে, আর আমাকে ক্রুশে দেবে। আর এইভাবে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবে, যেন তোমাদের জন্য, সকলের জন্য আমি আমার রক্ত ঝরিয়ে দিই, আমার রক্ত সেচনের দ্বারা আর সকলের পাপের মোচন হয়। তারা তো জানে না পিতাকে, তারা পিতাকে জানে না, পিতার পরিকল্পনা জানে না, পিতার বিষয় জানে না। কিন্তু এইভাবে পিতা তাদের মাধ্যমে নিজের কাজ তিনি করবেন। আর তাই তিনি বলছেন যে পিতা যেমন পবিত্র, আমিও তেমন পবিত্র হই, আর তোমাদের পবিত্র করি, তোমরা পবিত্র হও, তোমরা পবিত্র হও। তিনি আমাদের জগৎ থেকে পৃথক করেছেন, জগৎ থেকে আমাদের পৃথক করেছেন। 2 কোরিন্থীয় আমরা দেখি 6 অধ্যায় 364 পৃষ্ঠা 17 থেকে লিখছি। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব। ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। হালেলুয়া! হালেলুয়া! 7 অধ্যায় পর অতএব প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। হালেলুয়া! হালেলুয়া! এখানে ঈশ্বর তিনি বলছেন তোমাদের আমি আলাদা করেছি না। 1 কোরিন্থীয় তার 6 অধ্যায় 9 পদ থেকে পাঠ করি। 1 কোরিন্থীয় 338 পৃষ্ঠা 6 অধ্যায় 9 পদ থেকে। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পরদারী, কি স্ত্রীবদাচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধর্মগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আর তোমরা কেহ তো সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। হালেলুয়া! আমাদের ঈশ্বর কেমন? কি লেখা রয়েছে? ঈশ্বর কি বলছেন? আমি পবিত্র, আমি পবিত্র ঈশ্বর। সেই বিষয়ে এখানে তিনি বলছেন যে তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আজকে আমি কি ধার্মিক? আপনি কি ধার্মিক? যদি ঈশ্বর এই কথা জিজ্ঞাসা করেন, কি বলবো? হালেলুয়া! আমি হয়েছে ধার্মিক, তিনি আমাদের করেছেন হালেলুয়া! আর অনুগ্রহ বিশ্বাস করেছেন।
যদি প্রশ্ন করি সেটা আমরা অনেক সময় সঠিকভাবে বলতে পারি না। যে নিজেকে ধার্মিক বলতে একটু খারাপ লাগে না? খারাপ লাগে। হ্যাঁ, আমি ধার্মিক বলতে খারাপ লাগে। কেন? যে আমরা বলতে পারি না, যে মনের মধ্যে কিছু তো রয়ে যায়। দ্বিধা রয়েছে। মনে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব কি আমাদের বিবেক আমাদের বলতে খুলতে দেয় না। আমাদের বিবেক আমাদের মুখ খুলতে দেয় না। যদি বলি বলে ফেলি ঠিক আছে, লেখা যখন আছে তাহলে ধার্মিক না, লেখা যখন আছে, কিন্তু মনের জোরে সে সাহস আমরা পাই না। কিন্তু যখন আমরা যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, তার কাছে পাপের ক্ষমা চাই, তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিই, হ্যাঁ, প্রভুর দিকে তাকায় সমর্পিত হই, তখন সে সাহস পবিত্র আত্মা আমাদের মনের মধ্যে দান করে যে তুমি ধার্মিক, তুমি ধার্মিক, তুমি ধার্মিক। সবাইকে বলে। কেন বলে? তখন তিনি স্মরণ করে দেন তোমার কাজের গুণে নয়, তোমার যোগ্যতার গুণে নয়, তোমার ধর্মের গুণে নয়, তোমার কর্মের গুণে নয়, তোমার বুদ্ধির গুণে নয়, তোমার পড়াশোনার গুণে নয়, তুমি 8 ঘন্টা প্রার্থনা করো তার গুণে নয়, তুমি 4 দিন উপবাস করো, 1 সপ্তাহ উপবাস করো এর গুণে নয়, কিন্তু প্রভু যিশু সেই পবিত্র রক্তের গুণে তুমি ধনিত হয়েছো। হালেলুয়া। তখন আমি বলতে পারি আমি ধার্মিক, তখন আমি বলতে পারি ধার্মিক। আমার কর্ম কি? আমার কর্ম নেই। তোমার জ্ঞান কি? আমার জ্ঞান নেই। আমার কর্ম প্রভু যিশু করেছেন, আমার জ্ঞান প্রভু যিশু, আমার সমস্তই প্রভু। তিনি আমার জ্ঞান, তিনি আমার কর্ম, তিনি আমার ধর্ম, তিনি আমার সব, তিনি আমার সব। কারণ ঈশ্বর সে প্রভু যিশুকে খ্রিস্ট এবং সর্বেসর্বা করেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা বলতে পারি না কেন? সবসময় নিজের দিকে দেখি, আচ্ছা আজকে সকালে তো প্রার্থনা করাটা ভুলে গেছি, তাহলে কি রইলাম? হ্যাঁ, আজকে তো বাইবেল পাঠ করতে ভুলে গেছি। বাইবেল পাঠ করলে, প্রার্থনা করলে কোনো মর্ত এ ধার্মিক হয় না, কোথাও দেখা নেই। একটি মাত্র উপায় রয়েছে, যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তার কাছে পাপের ক্ষমা চাই, তার রক্তে নিজেদেরকে ধৌত করি, পরিশুদ্ধ করি, পবিত্র আত্মা আমাদের অন্তর কথা বলেন, সেই কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, যে পবিত্র আত্মা আমাদের মনে কথা বলি, তুমি ধার্মিক, তুমি ধার্মিক, তুমি ধার্মিক। হালেলুয়া, হালেলুয়া। কি বলা হচ্ছে? অধার্মিকেরা ঈশ্বর রাজ্যে অধিকার পাইও না, ভ্রান্ত হইও না। তাহলে যারা মন্দ কাজ করে, হ্যাঁ, আমি এদিকেও থাকবো আর ওদিকেও থাকবো, এটা হবে না। যে আমি ধার্মিকও হব আর এইগুলোও করবো, এটা হবে না, এটা হবে না। ঈশ্বর যখন আলাদা করেন, সমস্ত কিছু থেকে তিনি আলাদা করেন। আলাদা যখন করেন, হ্যাঁ, সমস্ত কিছু থেকে আলাদা করেন না। সেই আলাদা করেন, কি কি থেকে আলাদা করেন সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। যে আমরা যে এরকম ছিলাম, এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম, এগুলোর মধ্যে অভ্যস্ত ছিলাম, এইভাবে জীবনযাপন করতাম, কিন্তু প্রভু যিশু ঈশ্বর তিনি তার পুত্রের মাধ্যমে আমাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন। কি থেকে মুক্ত করেছেন? ভ্রান্ত হইও না, ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, প্রথমে খুব কড়া কথা বলে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যা কেউ জানে না, কিন্তু ঈশ্বর তিনি জানেন যে এই বিষয়ে আমি বিশ্বস্ত কিনা, এই বিষয়ে আমার দোষ আছে কিনা, ঈশ্বর তিনি জানেন। প্রথমেই বলা হচ্ছে যে যাহারা ব্যভিচারী, হ্যাঁ, কি প্রতিমা পূজক, কি পারদারিক, হ্যাঁ, ঘরের দ্বারে নিজের স্ত্রী বাড়িতে অন্য দ্বারে যায়, দ্বার মানে স্ত্রী, পরস্ত্রী বিগমন করে। কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী। আগে দেখুন, আগের যেগুলো বলা হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমার হাতে ওগুলোই বলে, তারপরেও যে কথাগুলো বলা হচ্ছে, কি চোর, কি লোভী। তাহলে আমার মধ্যে চোর তো নয়,
শুধু লোভটা কি রয়ে গেছে? লোভ কি আছে? সেই লোভের বিষয় বলা হচ্ছে, লোভের বিষয় বলা হচ্ছে। আমি কি লোভী, আমি কি কি মাতাল, কি কটুভাষী, সাবধান সাবধান, হ্যাঁ সাবধান। বৌমা, শাশুড়ি, হ্যাঁ, যেই হন আপনি, যার প্রতি, প্রতিবেশীর প্রতি, হ্যাঁ, যার প্রতি যদি কটু ভাষণ আপনি প্রয়োগ করেন, মুখের ভাষা যদি কটু হয়, মুখের বাক্য দিয়ে যদি আপনি কারো মনোদুঃখ দেন, আঘাত করেন, হ্যাঁ, ছুরির মতো, ছুরিতে মারছেন না, লাঠিতে মারছেন না, মানে মুখে যেটা বলছেন সেটা তার চেয়েও অধিক, তার চেয়েও অধিক। স্বামী, চিন্তা করুন আপনার মুখের কথা, যে স্ত্রীকে আপনি কিভাবে, হ্যাঁ, ব্যক্তিগত করছেন, কিভাবে তার উপর লাঠি চালাচ্ছেন, হ্যাঁ, সত্যি সত্যি লাঠি নয় কিন্তু মুখের আঘাত। স্ত্রী, চিন্তা করুন আমি স্বামীর প্রতি কি কি বলছি, হ্যাঁ, কি কথা ব্যবহার করছি, আমার শাশুড়ির প্রতি, আমার শ্বশুর মশাইয়ের প্রতি, হ্যাঁ, আমার ননদের প্রতি, যার প্রতি হোক, কেন কি কেউ জানুক আর না জানুক, আমি তো প্রভুকে জানি। হালেলুয়া, আমি তো প্রভু, আমি তো আলাদা, আমি তো এখানকার নই, তাই এখানকার মতো কথাবার্তা ব্যবহার আমার হবে না। আমি ওখানের হব, আবার এখানের মতো এই যে এগুলো করবো, হ্যাঁ, এগুলো হবে না, হবে না, হবে না। প্রভু বদলে দিবেন। প্রভু ধার্মিক যখন করেন, পরিষ্কার যখন করেন, ধার্মিক যখন করেন, তিনি বদলও করেন। কারণ ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, হ্যাঁ, পুরাতন বিষয়গুলি অতীত হয়ে যায়, আর সব কিছু পুরাতন বিষয়গুলি কি সেখানেই বলা হচ্ছে যে এই যে ব্যভিচার, এই যে প্রতিমা পূজা, এই যে পারদারিকতা, এই যে স্ত্রীবৎ আচরণ, এই যে পুঙ্গামিতা বা চৌর্য বা লোভ বা মাদকাসক্তি বা কটুভাষী, কি পরধন গ্রাহী, হ্যাঁ, তাহারা ঈশ্বর রাজ্যে অধিকার পাবে না, এরা পাবে না। আর তোমরা কেউ সেই প্রকার লোক ছিলে, আর সত্যি সত্যি আমরা সেই প্রকার লোক ছিলাম। কোনো না কোনো এই মন্দের মধ্যে, এই স্বভাবের মধ্যে, এইগুলোর মধ্যে আমরা কোনো না কোনো ভাবে জড়িয়েছিলাম, যুক্ত ছিলাম, এইখানেই ছিলাম, এগুলোর সাথে যুক্ত ছিলাম, আর বেশ ভালো ছিলাম, বেশ ভালো ছিলাম। কিন্তু ঈশ্বর এই সমস্ত থেকে আমাদের আলাদা করেছেন, দেখিয়ে দিয়েছেন যে এই সমস্তের পরিণাম মৃত্যু। তোমরা ভালো ছিলে, আনন্দে ছিলে, হ্যাঁ, যতক্ষণ না কাউকে কিছু বলতে পারতেন, মনে খিদা যেন মিটত না, আর যখন বলিতাম কি আনন্দ। কিন্তু ঈশ্বর তোমাদের চোখ খুলে দেন আর বুঝতে সাহায্য করলেন, তুমি যে এই যে আছো, এগুলোর মধ্যে আছো, এই সকলের পরিণাম মৃত্যু। কেন মৃত্যু? এই সকল নিয়ে আমি যে জীবনের আধার, অনন্ত জীবনের আধার, আমার সঙ্গে তুমি যুক্ত হতে পারো না, আমার কাছে তুমি আসতে পারো না, তাহলে ওগুলো ছাড়ো, হ্যাঁ, আর আমার কাছে এসো। সেই বাক্য প্রভু যিশু আসলেন, তার পুত্র পৃথিবীতে এসেই প্রথম প্রচার করলেন, তোমরা মন ফিরাও। কেন? ঈশ্বর রাজ্য সন্নিকট হলো, ঈশ্বর রাজ্য সন্নিকট হলো। আর এই সকল আচরণ করে যারা, লেখা রয়েছে, তারা ঈশ্বর রাজ্য অধিকার পাবে না। আর তোমরা কেউ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদেরকে ধৌত করিয়াছ। হালেলুয়া। পবিত্র হও, সূচি হও। কিভাবে? প্রভু যিশুর মাধ্যমে, হ্যাঁ, প্রভু যিশুর কাজের মাধ্যমে আর তার রক্তের মাধ্যমে। এছাড়া পবিত্র হওয়ার, সূচি হওয়ার আর কোন উপায় বা রাস্তা নেই। তাই তো প্রভু বলেছেন, আমি পথ, আমি ছাড়া অন্য পথ নেই, অন্য কোনো উপায় নেই। পথ মানে, হ্যাঁ, উপায় বা পন্থা নেই, যে পন্থায় তোমরা এগুলো থেকে পবিত্র হতে পারো, এগুলো থেকে সূচি হতে পারো, হ্যাঁ, আপনাদেরকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। হালেলুয়া। আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর, আমাদের ঈশ্বর ধার্মিক ঈশ্বর, হ্যাঁ। তাই পবিত্রতা অপবিত্রতার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 59 জিসাইতে বলা হচ্ছে যে তিনি পবিত্র,
আর তাই অপবিত্রতার সঙ্গে কেউ যুক্ত হতে পারে না, কেউ পারে না। তিনি আমাদের পবিত্র করেছেন, আর আমাদের তিনি ধার্মিক ঈশ্বর, আমাদেরও ধার্মিক করেছেন। হালেলুয়া। আর আজকে আপনি বলবেন না যে আমি ধার্মিক নই। যদি কেউ প্রশ্ন করে আমি কি ধার্মিক, চিন্তা করেন না সত্যি সত্যি আজকে আমি কি করেছি। আপনার কাজের গুণে নয়, আমার কাজের গুণে নয়, কারো কোনো কাজের গুণে নয়, কিন্তু প্রভু যিশু সাধিত কর্মের দ্বারা আমরা মুক্তি পাই। হালেলুয়া। আমরা সবসময় কাজ দেখি, কি করলাম আর কি করলাম না, কিন্তু যদি প্রভুর দিকে তাকায় দেখতে পাই তিনি কি করেছেন, তিনি কি করেছেন। তার কাজের গুণে, তার কাজের গুণে আমরা সকলে মুক্ত হয়েছি। আর তাই তো তিনি বলছেন যে আমি যতদিন না আসি, হ্যাঁ, আমার মৃত্যু স্মরণ করো। আমি যতদিন না আসি আমার মৃত্যু স্মরণ করো, যে আমি তোমার জন্য ক্রুশের পর জীবন দিয়েছিলাম। আমি তোমার পাপ ক্রুশের পর নিয়ে নিয়েছি। তোমার সমস্ত পাওনা, তোমার পাওনা যে মৃত্যু ছিল, সেই মৃত্যু আমি ক্রুশের পর তুলে নিয়েছি আর জীবিত হয়ে উঠেছি। আর সেই জীবন আমি তোমাকে দান করেছি। হালেলুয়া। তোমার সমস্ত অধার্মিকতা আমি নিয়েছি আর আমার ধার্মিকতা তোমাকে দিয়েছি। আজকে তুমি ধার্মিক, আজকে তুমি ধার্মিক। প্রভু যিশু আমাকে এবং আপনাকে এবং যে কেউ তাকে বিশ্বাস করে তাকে তিনি ধার্মিক গণনা করেন। হালেলুয়া, হালেলুয়া। আর কোনো উপায় নয়, আর কোনো উপায় নয়। আর এই জন্য দ্বিতীয় করিন্থীয়তে এখানে পাঠ করলাম 17 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় যেখানে পাঠ করলাম আমরা, এই জন্য প্রভু যিশু বলছেন যে তোমার পৃথক হও, এই জগৎ থেকে পৃথক হও। যারা ঈশ্বরকে জানে না, যারা পবিত্র ঈশ্বরকে জানে না, যারা ধার্মিক ঈশ্বরকে জানে না, তার সেই পবিত্র পথ জানে না, পবিত্র মত জানে না, তারা নিজেদের মতো চলে। সেই পথের প্রতি তুমি হইও না, তাদের মতো হইও না। সেখান থেকে পৃথক হও, সেখান থেকে পৃথক হও। সেই কথা তিনি বলছেন। হ্যাঁ, দ্বিতীয় করিন্থীয় 7 দেন, দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 11। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব। ঈশ্বর আমাদের মধ্যে বসতি করবেন আর গমনাগমন করবেন। হালেলুয়া। এবং আমি তাহাদের ঈশ্বর, আমি তাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। 16 পদ থেকে পাঠ করছি। হ্যাঁ, তাহারা আমার প্রজা হইবে। আর তাই তিনি বলছেন অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও। তোমরা তাহাদের মধ্য থেকে বের হয়ে এসো এবং আলাদা পৃথক হও। ইহা প্রভু কহিতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে। ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। সর্বশক্তিমান ঈশ্বর তিনি এই কথা বলছেন, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। আর প্রথম পিতর এই দুটো পদ পাঠ করে শেষ করব। 14 পদ থেকে, আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না। হ্যাঁ, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, পবিত্র ঈশ্বর আমাদের ডেকেছেন, আহ্বান করেছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। আমাদের প্রত্যেকে তিনি বলছেন যে তোমাদের আচার ব্যবহার, কথাবার্তা, সবকিছু, হ্যাঁ, তোমরা পবিত্র। কেন লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। কারণ ঈশ্বর কি বলছেন যে তোমরা পবিত্র হতেই হবে। কেন? আমি পবিত্র, আমার সঙ্গে অপবিত্রের কোনো
যোগ নেই। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। ঈশ্বর তিনি আমাদের পবিত্র ঈশ্বর, পবিত্র হওয়ার কথা তিনি বলছেন। শেষ পদ আমরা দেখব, প্রথম থেসলোনিকীয় 1 অধ্যায় 4 থেকে 8 পদ। প্রথম থেসলোনিকীয় 3 থেকে। ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা। আমাদের জন্য ঈশ্বর তিনি যে তার ইচ্ছা যে যেন আমরা পবিত্র হই, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। তোমাদের প্রত্যেক জন যেন যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাবিলাসে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। কেননা আমরা পূর্বে তোমাদেরকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফল দাতা। সমস্ত মন্দতা, সমস্ত অসুচিতা, সব কিছুর প্রতিফল প্রভু অবশ্যই দান করেন। ঈশ্বর অবশ্যই দান করেন, তার হাত থেকে কোনো ছাড়া পাওয়া যাবে না। তাই বলা হচ্ছে কেউ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। কেননা আমরা পূর্বে তোমাদেরকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফল দাতা। কারণ ঈশ্বর আমাদিগকে অসুচিতা নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। ঈশ্বর আমাদের অসুচিতা নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। কেন আহ্বান করেছেন? যেন আমরা পবিত্র জাতি হতে পারি, পবিত্র লোক হতে পারি, তার লোক হতে পারি। হ্যাঁ, প্রথম পিতর 2 অধ্যায় সেভাবে তিনি বলছেন। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। তো প্রভু যীশু, আমরা কি প্রথম কি পড়েছিলাম, তিনি আমাদের মনোনীত করেছেন। কি মনোনীত? কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, তারপরে পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপন আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। অন্ধকার বলতে এই অন্ধকারের কর্ম যেগুলো, সে অন্ধকারের সমস্ত কর্ম থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন। অন্ধকারের সমস্ত ফল থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন। অন্ধকারের সমস্ত প্রাপ্য থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন। সে অধীনতা থেকে আমাদের উদ্ধার করেছেন। মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেছেন। আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, আগে আমরা ঈশ্বরকে জানতাম না, আর ঈশ্বরের প্রজা ছিলাম না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছে। তাহলে এখন আমরা কার প্রজা? ঈশ্বরের প্রজা। হালেলুয়া। এখন আমরা ঈশ্বরের প্রজা হয়ে, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছে। দয়া প্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। তাহলে ঈশ্বর আমাদের তার প্রজা করেছেন, তার দয়া আমাদের দান করেছেন। সেই পবিত্র ঈশ্বর তিনি আমাদের আহ্বান করেছেন আর বলছেন যে তোমরা পবিত্র হও যেমন আমি পবিত্র। আর সেই প্রভু যিশুর ক্রুশের রক্তের গুণে আমাদের সকলকে তিনি পবিত্র করেছেন না। আর সেই দিন আজকে যখন আমরা পালন করতে এসেছি, তার চরণতলে উপস্থিত হয়েছি, আজকে আমাদের মনের মধ্যে এই বিশ্বাস, এই প্রত্যাশা যেন থাকে, হ্যাঁ, যে আমি পবিত্র, আমি ধার্মিক। কারণ কি? আমি কি করেছি এটা নয়, কারণ আমার জন্য প্রভু কি করেছেন সেই ক্রুশের পর। আর তাই তিনি বলছেন তোমরা স্মরণ করো
আমার খুশি ও মৃত্যু স্মরণ করো যে পর্যন্ত আমি না আসি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।